আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আজ আপনাদেরকে আমি একটা ফেসবুকের স্ট্যাটাস পড়ে শোনাবো এবং সেই স্ট্যাটাসটার নিচে একটা ছবি ছিল, ছবিটাও দেখাবো। আগে স্ট্যাটাসটা পড়ে শোনাই। সেখানে লেখা হয়েছে, ছবির ভদ্রলোক একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা, বহুল আলোচিত পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদেরই ব্যাচমেট। তিনি স্কুলে পড়া অবস্থায় যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। মাথায় গামছা, কাঁধে নিজের প্লটে ফলানো কলা ও শাকসবজির বস্তা, খিলক্ষেতে ৩০০ ফুট মহাসড়কের পাশে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে বরাদ্দপ্রাপ্ত নিজের প্লটে ফলিয়েছেন কলা, পেঁপে, পেয়ারা ও শাকসবজি। সব কিছু করেছেন নিজের শ্রমে। একসময় রাঙামাটির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরে ডিআইজি পদ থেকে অবসর নিয়েছেন। রাঙামাটি পুলিশ লাইনের জন্য অধিগ্রহণকৃত প্রায় বেদখল হয়ে যাওয়া কয়েকটি টিলাকে উদ্ধার করে সেখানে রোপণ করেছিলেন কয়েক হাজার আম, কাঁঠাল, লিচুর চারা। শাইখ সিরাজের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে তার ফলদ বৃক্ষে সমৃদ্ধ রাঙামাটির সুখী নীলগঞ্জ পুলিশ লাইন দেখানো হয়েছিল। বাগান সৃজনের সময় টিলার মাচায় ঘর তৈরি করে ফোর্সের সঙ্গে থেকেছেন দিনের পর দিন। কোদাল দিয়ে নিজ হাতে মাটি কুপিয়েছেন, পাহাড়ি দাও দিয়ে পরিষ্কার করেছেন ঝোপঝাড়। তিনি বরাবরই এমন, নিজের কাজ নিজে পছন্দ করেন, নিজে করতে পছন্দ করেন এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং অফিস আবাসস্থল পরিচ্ছন্ন রাখতে। ওনার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানায়। স্ট্যাটাসটার নিচে ওনার এই ছবিটাও কিন্তু আছে, আমি আপনার ছবিটা নিশ্চিত দেখতে পাচ্ছেন। আমরা মাঝে মাঝে কিন্তু এরকম বেশ চমকে যাওয়ার মতো স্ট্যাটাস ফেসবুকে দেখি কিছু বিশ্বাস করি, কিছু বিশ্বাস করি না, কিছুকে সন্দেহ করি যে হয়তো বানানো, হয়তো মানুষের মধ্যে চমক তৈরির জন্য। অনেকে এমনও আছেন যে একটু বেশি লাইক, শেয়ার এগুলি পাওয়ার জন্য এরকম করেন। কিন্তু এটা যে সত্য ঘটনা, এটা আমার বিশ্বাস করতে কোনোই দ্বিধা হয়নি। কারণ এই স্ট্যাটাসটা যার ছিলেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি মিস্টার মামুন খলিলি, ওনার পুরো নাম মামুনুর রহমান খলিলি। উনি সরকারের খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন, প্রশাসন ক্যাডারের লোক ছিলেন। এবং তারও চেয়ে বড় কথা, ওনার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়াকালীনও আমি বলা যায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি কিছুদিন ওনার আশ্রয়েই ছিলাম। কাজে মামুন ভাইকে আমি খুব ঘনিষ্ঠভাবে জানি। ওনার নামটা দেখে আমি এটা যখন পড়লাম, এটাকে বিশ্বাস করার ক্ষেত্রে আমার বিন্দুমাত্র দ্বিধা ছিল না। আপনারাও অবিশ্বাস করার মতো কোনো চেষ্টা করেন না। তো এইটা পড়ার পর আমি আসলে একটু স্তব্ধই হয়ে গেছি। 2-3টা শব্দ, যে এই লোকটাই কিন্তু বেনজির আহমেদের ব্যাচমেট ছিল। পুলিশে যখন ওনার ট্রেনিং নেন, ওনারা একই সঙ্গে ট্রেনিং নিয়েছেন। তো একই ট্রেনিং, দুজনের দুই শিক্ষা। বেনজির আহমেদ কী করেছেন আর এই হুমায়ুন সাহেব কী করেছেন। তো আমার মনে হলো, উনি যখন এত বড় অফিসার এবং যেহেতু মামুন ভাই নিজে লিখেছেন, মামুন ভাইয়ের ফ্রেন্ড লিস্টও নিশ্চয়ই ওনার প্রশাসন এর লোকজনই থাকবেন, বড় বড় কর্মকর্তাই থাকবেন। আমার খুব ইচ্ছা হলো দেখার জন্য যে ওনারা কে কী মন্তব্য করেছেন। আমি দু একটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। মিস্টার সাইদ আহমেদ লিখেছেন, খুব ভালো লাগলো, এরকমই হওয়া উচিত। এদেরকে বোকা ও পাগল বলে তারাই যারা সবাই অবৈধ সম্পদের পাগল। দেবিদ্বারের এককালীন জজ হিসাবে গর্বিত হলাম। হুমায়ুন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনন্য নজির স্থাপনের জন্য। আর বেনজির বিষয়ে এরকম গঠনমূলক লেখা চাই, আপনি নিশ্চয়ই সব জানেন। উনি এটা মামুন ভাইকে উদ্দেশ্য করে লিখেছেন। এখলাসুর রহমান লিখেছেন, উনি সাবেক এডিশনাল সেক্রেটারি ছিলেন ফিনান্স ডিভিশনের গভর্নমেন্টের। তিনি লিখেছেন, সে আমাদের বন্ধু, দেখা হলেই জড়িয়ে ধরবে।
আজিজ হাসান সাহেব লিখেছেন, হুমায়ুন সাহেব বেনজির আহমেদের ব্যাচমেট, এটাই ম্যাজিক্যাল লাইন, ওখানেই মন আটকে গেল, কি অকল্পনীয় বৈপরীত্য, ঠিক যেন ফিকশনের প্লট, বাংলাদেশের লেখকদের দৃষ্টি আকর্ষণ করছি। সাবেক জয়েন্ট সেক্রেটারি একজন মিস্টার লোকমান আহমেদ, উনি লিখেছেন, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের ভিড়ে সত্যিকার একজন সৎ সজ্জন মহৎ সরকারি চাকরিজীবীর প্রতিভু হুমায়ুন সাহেব। এই প্রকৃতির চাকরিজীবীর সংখ্যা বাড়লে এদেশ সোনার দেশ হবে, তাকে আন্তরিক স্যালুট। ফিরোজ আহমেদ, যিনি একসময় সিএজির ডিরেক্টর জেনারেল ছিলেন, তিনি লিখেছেন, এমন একজন ব্যক্তিকে শুদ্ধাচার পুরস্কার না দিয়ে দেওয়া হলো বদমাশ বেনজিরকে, হায় অভাগা দেশ, এই তোমার বিচার। আরও অনেক কমেন্টস আছে, আমি ওইগুলি পড়লাম না, আমি র্যান্ডমলি কয়েকটা সিলেক্ট করে আপনাদের জাস্ট পড়ে শোনালাম এ কারণে যে দেখুন, আমাদের সমাজটা কিন্তু এখনও একদম পচে গলে নষ্ট হয়ে যায়নি। আমাদের এখানে বেনজিরের মতো লোক যেরকম আছে, সেরকম হুমায়ুন সাহেবের মতো লোকও আছেন। একই সঙ্গে একই শিক্ষা নিয়ে একজন তার শিক্ষার প্রয়োগ করেছেন মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার মাধ্যমে, আরেকজন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। প্রাপ্তিটা কি? আপনি বলুন তো, কে সফল? আপনি কি বেনজির সাহেবকে সফল বলবেন? বেনজির সাহেব দুর্দণ্ড প্রতাপে আমাদের র্যাবের ডিজি ছিলেন, উনি আমাদের এই ডিএমপির কমিশনার ছিলেন, উনি আইজিপি ছিলেন, কিন্তু ওনাকে মানুষ ওনার নামটা ঘৃণার সঙ্গে উচ্চারণ করবে আগামীতে। ওনার সন্তানরা বাইরে কোথাও যেয়ে কি সেই সম্মানটা পাবে যা নাকি হুমায়ুন কবির সাহেবের সম্মানটা এই সন্তানরা পাবেন? হুমায়ুন কবির সাহেবকে দেখেন আপনারা, কাঁধে বস্তা নিয়ে কিন্তু যাচ্ছেন, এতে কিন্তু ওনার সম্মান হানি হয়নি, বরঞ্চ উনি বুঝিয়েছেন যে ওনার জাতটা কী, উনি বুঝিয়েছেন উনি প্রকৃত মানুষ, উনি বুঝিয়েছেন ওনার মতো আরও কিছু মানুষ থাকলে এই দেশটার চেহারা অন্যরকম হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো কি, আমাদের যারা দেশ চালান, সেটা সরকার হোক বা প্রশাসন হোক, তারা হুমায়ুন সাহেবদেরকে নয়, বেনজিরের মতো লোকদেরকে বেছে নেয়। কেন বেছে নেয়? এটা কিন্তু খুব জটিল কোনো প্রশ্ন না। এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না, আপনারাও জানেন। এই কারণেই বেছে নেয়, নিজেদের অপকর্ম অবাধে নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য তাদের এই বেনজিরের মতো দুর্বৃত্তদের প্রয়োজন হয়, এই জন্য তারা এদেরকেই বেছে নেয়। কিন্তু সমাজ কিন্তু জানে, দেশের মানুষরা কিন্তু জানে, এই মামুনুর রহমান খলিলের মতো লোকেরা কিন্তু জানে যে সম্মানটা কাকে করতে হবে। আমরাও জানি, আপনারাও জানেন। আমরা এই সম্মানের একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি চাই, কেবল এটুকুই পার্থক্য। যদি প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা পাওয়া যেত, তাহলে কিন্তু এদেশে হুমায়ুন কবির সাহেবদের মতো মানুষের সংখ্যাই বেশি থাকত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।